কুড়িগ্রামের রৌমারী উপজেলার জসিম, এই তরুণ জসিম একজন বিরল প্রতিভার অধিকারী। কুড়িগ্রামের রৌমারী উপজেলার জসিম চিত্রকর। সে ময়দা ছুঁড়ে মেরে কি চমৎকার ছবি আঁকে। চ্যানেল 24-এ আমরা তা দেখলাম। এই বিরল প্রতিভার পৃষ্ঠপোষক নিয়ে এই দেশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যেই দেশে গুণীর কদর নেই সেই দেশে গুণী জন্মে না। এটা সত্য। এই দেশে প্রতিভাবানদের কদর নেই, তাই প্রতিভাবানেরা জন্মিলেও তাদের বিকাশ ঘটবে না, কারণ এখানে তাদের কদর নেই। মস্তান, চামচিকা পালবে আমাদের দেশের লোক, কিন্তু প্রতিভাবানদের কোনোদিন পৃষ্ঠপোষকতা করবে না। খুব কম করে, তবে তাদের সংখ্যায় খুব কম। জসিম একজন সমিলের ব্যবসায়ী বা কাঠমিস্ত্রি। তার পড়ালেখা সে করতে পারে নাই টাকার অভাবে, এসএসসি পাশের পরে। আপনি জসিমউদ্দিন লিখে সার্চ দেন, এটা পাবেন। আমি আমার এই লিঙ্কে দিয়ে দিব আমার ভিডিওর নিচে। আমি বাংলাদেশের যারা ধনী মানুষ তাদের আহ্বান করব, তাদের অনুরোধ জানাবো, জসিমের পড়ালেখার দায়িত্বটা আপনারা নিন। এটা আরেক জয়নুল আবেদিন হয়ে যাবে, আরেক সুলতান হয়ে যাবে এই তরুণ। দেখেন, তার কোনো প্রাতিষ্ঠানিক চিত্রকলায় তার কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানই নাই, অথচ সে ময়দা ছুঁড়ে মারে আর তার ছবি, তার প্রতিকৃতিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মনে হয় ম্যাজিক দেখাচ্ছে সে। এই জসিম মনে হয় সে ম্যাজিক দেখাচ্ছে। মানে অথবা তাকে কেউ পড়ালেখার যদি খরচ নাও দিতে চান, তবে এই জসিমকে আমেরিকা গট ট্যালেন্ট অথবা ইউকে গট ট্যালেন্টে নিয়ে যান। তার পেছনে কেউ 4-5 লাখ টাকা খরচ করেন, সে দেখবেন পুরস্কার যা পেয়ে আসবে তাদের তার লাইফ সেটেল এবং পড়ালেখা চলবে। অন্তত কেউ 5 লাখ টাকা তার পিছনে ব্যয় করেন, বা 6-7 লাখ টাকা, অথবা তার পড়ালেখার খরচ নেন। চারুকলার যে কোনো চারুকলায় তাকে ভর্তি করে দেন, তাকে 4 বছর অন্তত পড়ালেখার সুযোগ দেন। আমি শিওর এই কুড়িগ্রামের রৌমারীর এই তরুণ জসিম, স্বল্প শিক্ষিত তরুণ জসিম বাংলাদেশের একদিন জয়নুল আবেদিন হবে, বাংলাদেশের সুলতান হবে, ঠিক আছে? বাংলাদেশের বিখ্যাত চিত্রকর হবে, আরেকজন শাহাবুদ্দিন হবে। আমার সামর্থ্য না, আমার এখন জমি থাকলে আমি বিক্রি করে তাকে দিয়ে দিতাম। আমার যদি ব্যাংকে 10 লাখ টাকা থাকতো আমি তাকে দিয়ে দিতাম। এটা আমাকে যারা চিনেন তারা জানেন। বা কেউ না দিলে আমার হাতে টাকা আসলে আমি অবশ্যই তাকে দিয়ে দিব। তাকে আমি ইউকে গট ট্যালেন্ট অথবা আমেরিকার গট ট্যালেন্টে অন্তত প্লেনের টিকিট কেটে তাকে আমি নিয়ে যেতাম। আমি জানি আমাদের দেশের শিল্পপতিরা, লুটেরারা এই কাজ করবে না। এরা তা করবে না। এরা মেধার মূল্যায়ন করবে না। আপনারা যে কেউ জসিমের বিরল প্রতিভা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। আমি 2 দিন যাবৎ ফলো করলাম, তাকে কেউ সহযোগিতা করে নাই এখনো। এই দেশে আবিষ্কার করলেই সহযোগিতা করে না। এই জসিম আমাদের আগামী দিনের শ্রেষ্ঠ চিত্রকরদের একজন হবেন, শ্রেষ্ঠ আঁকিয়াদের একজন হবেন, নিশ্চিত থাকেন, যদি সে বেঁচে থাকে, সুস্থ থাকে। কেউ তাকে সহযোগিতা না করলেও কিন্তু সে একদিন এগিয়ে যাবে, কারণ তার যে প্রতিভা আমি দেখলাম, তার জন্য কোটিপতি হওয়া কোনো ব্যাপার না। তার একটা মেন্টর দরকার, তার একটা উপদেষ্টা দরকার। কেউ সহযোগিতা না করলেও সে কোটিপতি হয়ে যাবে। মানে এই দেশে না হলে সে শুধু যদি ভারতে চলে যায়, সে কোটিপতি হয়ে যাবে। আমি বাংলাদেশে অবস্থিত রাষ্ট্রদূত যারা আছে তাদের অনুরোধ করব, বাংলাদেশের শিল্পপতিদের অনুরোধ করব। অথবা আমি দেখলাম সে সাকিবের ছবি এঁকেছে, ক্রিকেটার সাকিব, এবং ব্যারিস্টার সুমনের ছবি দেখলাম সে ময়দা ছুঁড়ে মেরে এঁকে ফেললো। আমি অন্তত ব্যারিস্টার সুমনকে অনুরোধ করব যে আপনি এই ছেলেটার পিছনে দাঁড়ান, তাহলে তার জন্যে সহজ হয়ে যাবে, কষ্ট কম হবে। অথবা তার হারিয়ে যাওয়ারও কিন্তু প্রতিভাবানরা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর এই বছরের মধ্যে তাকে কেউ সহযোগিতা না করলে আমি তো করবই। আমি টাকা জোগাড় যেমনি হোক তাকে সহযোগিতা করবো, তবে আমার জন্য সেটা খুব কঠিন হয়ে যাবে। আপনারা যারা সচ্ছল তারা এই যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার এই জসিমকে তার পড়ালেখার খরচটা আপনারা দায়িত্ব নেন।
এটা আমি অনুরোধ করব আপনাদের। সে বিরল প্রতিভা, তার আঁকার কৌশল, তার আঁকার টেকনিক, তার ইমাজিনেশন, তার চিন্তার শক্তি দেখে আমি বিস্মিত হয়ে গেছি। আমি আর্ট বুঝি না, তবে আমি বিভিন্ন জাদুঘরে গেছি, আর্ট দেখেছি। আমি নিজে আর্টিস্ট না, আমি আর্ট আমি 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 আঁকতে পারি না ঠিক মতো, কিন্তু আমি বিস্মিত হয়ে গেছি। এখনও তাকে কোনো চিত্রকলার শিক্ষক বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা কোনো শিক্ষকের নজরে পড়ে নাই কেন? আমি অবাক হয়ে গেলাম। এই দেশের যারা বিশেষ করে যারা চিত্রশিল্পী, তাদের নজর কীভাবে এড়িয়ে গেল এই ছেলেটা? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা চারুকলার কোনো শিক্ষকের নজরে সে এখন আসে নাই। টিভিতে এতবার দেখানোর পরেও অবাক হয়ে গেলাম আমি। এটা শুধু শিল্পপতিদের দোষ দিব না তো, আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি। যদি এই ছেলের প্রতিভা নষ্ট হয়ে যায়, আমি মনে করি বাংলাদেশের যেগুলো এই চারুকলা বিভাগ আছে, এগুলো তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ছেলেকে সহযোগিতা করেন। ওর নাম হচ্ছে জসিম, কুড়িগ্রামের রৌমারী উপজেলার সন্তান। আমাদের বাংলাদেশের একদিন গর্বের মানুষ হয়ে দাঁড়াবে। দেশে আমাদের বাংলাদেশকে সে পৃথিবীতে রিপ্রেজেন্ট করবে, এটা আমি নিশ্চিত। যদি সে সুস্থ থাকে, বেঁচে থাকে, বাংলাদেশকে একদিন তাকে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা আর্ট কলেজে ভর্তি করানো যায়। কারেক্ট, যেই নাজমুল রাহাত, আপনি ঠিকই বলেছেন। তাকে ভর্তি করানো যেতে পারে, কিন্তু সে খুবই অসচ্ছল মানুষ। সাধারণত একদিকে হলেও পড়ালেখা করে নাই, সে এসএসসি পাস করে পড়ালেখা করে নাই। তাকে আসলে ভর্তি করানো উচিত। আমরা কিছুদিন দেখি, যদি সে এই মাসের মধ্যে সে সহযোগিতা কারণ বা 10, 15, 20 দিন বা 1 মাসের মধ্যে সহযোগিতা না পায়, তাহলে আমরা আমি আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নিয়ে তাকে টাকা দেওয়ার চেষ্টা করবো, বা তাকে পড়ালেখার ব্যবস্থার চেষ্টা করে দেব। তবে যারা সচ্ছল, তারা যদি তাকে গট ট্যালেন্ট, আমি নিশ্চিত সে আমেরিকান গট ট্যালেন্ট, ইউকে গট ট্যালেন্টে সে চান্স পাবে। আর এক চান্স বুঝে নিত সে কী করবে, সে কেমন সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং দেশকে সে রিপ্রেজেন্ট করবে। দেখি কি করা যায় তার সঙ্গে। তবে আমার বিশ্বাস তার পাশে আমাদের দেশে অবশ্যই কিছু শিক্ষানুরাগী, চিত্রানুরাগী মানুষগুলো তার পাশে দাঁড়াবেন বলে আমার বিশ্বাস। কুড়িগ্রামের তো অনেক ধনী মানুষ আছে রৌমারীতে, না হলে আমাদেরকে মাঠে নামতে হবে, কি আর করার। তবে দেখি তার ঠিকানাটা জোগাড় করতে পারি কিনা। আমি আপনাদের তারপরে তাকে নিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। আমি তার সাথে দেখা করে ভিডিও করার চেষ্টা করব।